হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওশেন প্যারাডাইসে এইটা আমাদের লাস্ট নাইট ছিল। তো সেজন্য আমরা পুরাটা সন্ধ্যা জুড়ে হোটেলেই ছিলাম। তো এখানে নিচে নেমে দেখতেছিলাম ছেলেরা টেনিস খেলতেছে। আমরা এসে বসলাম। ওদের খেলা কিছুক্ষণ উপভোগ করার পর আমাদের মনে হইল যে আমরাও একটু খেলি। তো ১ম এ দীপা উঠলো। দীপা উঠার পর ও কিছুক্ষণ খেললো। খেলার পর মনে হইছে আমিও একটু খেলি। তো আমিও খেলতে নেমে গেছি। এখানে একটা মজার কাহিনী হইছে। আমার সাথে জনি খেলতেছিল। আর ও এত জোরে, জোরে বল মারতেছিল। ওর প্ল্যান ছিল যে আমাকে আউট করে ওরা নিজে, নিজে খেলবে। আমি তো আর আউট হই নাই। এখানে টেনিস খেলা কম ছিল। মনে হইতেছিল আমরা র‍্যাকেট খেলতেছি উড়ে, উড়ে। তো অনেক মজা করতেছিলাম। আর ওরে চেঁচাচ্ছিলাম যে, "আমাকে হারাবা? এত সহজ না।" পরে চলে গেলাম জিম রুমে। এখানে গিয়ে দীপা দেখতেছি জিমের সাইকেল চালাচ্ছে। আর জিম রুমটা অনেক বড় ছিল। আর বুড়ি হচ্ছে জিমের মাস্টার। সে সব জানে, বুঝে আমাদেরকে প্রতিটা জিনিসের সাথে পরিচয় করায় দিচ্ছিল। আবার এইটাকে আবার মারল একটা ঘুষি, যে এটা ঘুষি মারে জানো? এত পাকনা বুড়ি মাশাআল্লাহ। পরে আমরা চলে গেলাম স্পা রুমে। এইটা বাদ রাখবো কেন? কিন্তু স্পা রুমে গিয়ে দেখি আ আজকে স্পা রুমটার লক গতকালকেও খোলা ছিল। ইভানা ওরা গেছিল। কিন্তু আমার যাওয়া হয়নি। তারপর আর কি করার, আমরা চলে গেছি রুফটপে, যেখানে বারবিকিউ মানে লাইভ বারবিকিউ পাওয়া যায়। ওশেন প্যারাডাইসের একমাত্র রেস্তোরাঁ। তো ওখানে গিয়ে আমাদের কোরাল খাওয়ার কথা ছিল, কিন্তু আমরা কোরাল খেতে পারি নাই। ক্র্যাব আর কোরালের আ আ প্রাইসটা এত বেশি যে আমরা আ এই ১০ জনে যদি খাই ওখানে ৳৫,০০০-৬,০০০ কিছুই হবে না। সেজন্য আমরা ক্র্যাব আর কোরাল খাওয়া হয়নি। তো এখানে আমরা চাউমিন খেয়েছিলাম। চাউমিনটা অবশ্য মজা ছিল। আর ছেলেরা ডিম অমলেট খেয়েছিল ৳১৫০ করে। তো এই জিনিসগুলো অনেক মজা ছিল। আর রাতের আকাশটা খুব সুন্দর ছিল। রাতের শহরটা এত বেশি কালারফুল ছিল কি বলবো। আর রুফটপ থেকে পুরো কক্সবাজার শহরটা দেখা যাচ্ছে মনে হচ্ছিল। তারপরে আমরা নিচে নেমে আসলাম পুলের এখানে। এখানে এসে না আমাদের আবারও নামতে ইচ্ছা করল। কিন্তু কিছু করার নেই, যেহেতু সকালে মানে কালকে দুপুরে চলে যাব। তো সেজন্য আজকে আর নামা হলো না। কেউ বসে আছে গল্প করতেছে, কেউ ভিডিও করতেছে, আর কেউ ওই যে দোল খাচ্ছে। ইভানা আর কেয়া। তারপরে ওরা অনেক বেশি মজা করতেছে। আর দীপা আমাদের জন্য ভিডিও করে দিচ্ছে। ও একমাত্র ক্যামেরাম্যান আমাদের। আ পরে আমি পুরোটা ওশেনের একটু ভিডিও করে নিলাম। একদম কালারফুল আ লাগতেছিল। পরে আমি আবার নিজের পাটা ভিজাচ্ছিলাম। আর জোরে, জোরে গান গাচ্ছিলাম আর আফসোস করতেছিলাম। পরে চলে গেলাম সেই ক্র্যাব খেতে। আর এখানে এসে এত মজার ক্র্যাব পাবো আমি মানে আশাবাদী ছিলাম না। এখানে 5 স্টার হোটেলের মতো ক্র্যাবগুলো টেস্ট ছিল। আমরা এত পরিমাণে খেয়েছি, মানে উনারা মানে ভেজে, ভেজে দিচ্ছিল আর আমরা খেয়ে শেষ করে ফেলতেছিলাম। এখানে ২-৩ রকমের ক্র্যাব পাওয়া গেছে। মানে সিলা ক্র্যাব, তারপরে হচ্ছে অ্যা আ এই যে মোমো, আর হচ্ছে এই চিকেন বলটা এত বেশি মজা ছিল, মচমচে। আর ক্র্যাবগুলো ক্রিসপি ছিল। অনেক বেশি মজা ছিল। আমরা অনেক পরিমাণে খেয়েছি। খাওয়ার পরে আমরা আবার সমুদ্রে গিয়ে এখানে আবার ডিনার করতে চলে আসছি। তো এটা হচ্ছে সেই বৈশাখী রেস্তোরাঁ, যেখানে আমরা ২য় দিন খাওয়া-দাওয়া করেছিলাম। আর আজকে আমরা ভিতরে বসছি। এখানের কালাভুনাটা বেস্ট। তো খাওয়া-দাওয়া শেষে পরে চলে গেলাম হচ্ছে শুটকি কেনার জন্য। এখান থেকে লইট্টা শুটকি, চাপা শুটকি, বাঁশপাতা শুটকি, মানে মা ফোন করে যে, যে শুটকির কথা বলছে সব শুটকি নিয়ে আসছি। আর কক্সবাজারের শুটকিগুলা অনেক ভালো হয়, দামও কম। তো এই যে আমি শুটকি নিয়ে হোটেলে চলে আসছি। আর ওরা আমার ব্যাগগুলো ধরে নাই। বলতেছে, "তুমি নিবা, তুমিই ধরো।" তারপরে আমরা যেহেতু সকালে মানে দুপুরে চলে যাব, সকালেই তো আমরা ওদের রিভিউ দিচ্ছিলাম, মজা করতেছিলাম ক্যামেরার সামনে। এই জিনিসটা খুব ফানি মোমেন্ট ছিল। আমরা অনেক দুষ্টামি করতেছিলাম। তারপরে আমরা আ রুমে গিয়ে কানামাছি খেলতেছিলাম। আর আজকের রাতটা অনেক বেশি এনজয় করেছি। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।